মা কেবল বস্তু, মা কি অমূল্য সম্পদ। মায়ের হৃদয়ের মধ্যে কত প্রেম, কত ভালোবাসা। এই জগতে যারা মা হয়েছে তারা সারা জগতের বুকে কেউ বুঝবে না শুদ্ধ ভালোবাসা। আর এই জগতে যারা শুদ্ধভাবে মাতৃচরণ পিতৃচরণ বন্দনা করেন, ভজনা করে, মা বাবাকে হৃদয় মন্দির থেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, এই সন্তানই জানে জগতের মধ্যে মায়ের হৃদয় মন্দিরে কত শুদ্ধ ভালোবাসা লুকিয়ে আছে। হরি বল। এই বর্তমান আজ যে বলরাম একদিকে কাঁদছে আর একদিকে মায়ের কোলে বসে আছে। কি বলবো মায়ের কথা। মাগো, আমার কীর্তন জগতেরও বেশি দিন বয়স হয় নাই। আমি এক শিশু সন্তান, দেশে দেশে কীর্তন করি। আমি এক মাতৃহারা সন্তান, দেশে দেশে কীর্তনী করি। এভাবে যখন শ্রীবাস সঙ্গনে দাঁড়িয়ে আপনাদের কৃপা নিয়ে, আশীর্বাদ নিয়ে একটু মধুর কৃষ্ণ কথা আলাপ করি, আমার মায়ের মতো মাকে দেখলে আমারও একজন মা ছিল, ওই মায়ের কথা স্মরণ হয়ে যায়। কিন্তু কীর্তনী করে যখনই ঘরে ফিরে যাই, কীর্তনী করে যখন ঘরে ফিরে যাই, আর গিয়ে বলতে পারি না মা আমি এসেছি, তুমি দূরে কুলু। এই শ্রীবাস সঙ্গনে এমন ভক্তই আছি, হয়তো কারো মা নাই, কারো বাবা নাই। আমিও এমন এক পাপী দুরাচার সন্তান, মাকে হারানোর 8 বছর হলো। আহ 8 বছর থেকে আর মা বলে ডাকতে পারি না। তো আমার পিতৃদেবতাও নেই, বাবাকেও হারিয়েছি 3 বছর হলো। চত্রে চলা প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরাই, কিন্তু আপনাদের মতো শুদ্ধ ভক্তের যখন পদরেণু আমার অঙ্গে লাগে, তখন একটু মনে মনে ভাবি হয়তো মার চরণে একটু কৃপা ছিল বিদায়, আমার পিতার চরণে একটু কৃপা দৃষ্টি ছিল বিদায়। আজ দেশে দেশে মা বাবার চরণে প্রণামী করার সুযোগ পাচ্ছি। হে যুবক বন্ধুগণ, এই গোয়ারের গ্রামের যারা যুবক বন্ধু আছো আমার, এই সেবা সঙ্গনে যারা আমার যুবতী বোনেরা আছো, আজ অবধি তোমাদের যাদের ঘরে মা বাবা আছেন রে ভাই, আমরা যেন কোনদিন বাবাকে কষ্ট দিইনি।
সারা জন্মে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি, মাথায় লইয়া ঘুরি, মায়ের গোবিন্দ দুধের নামেরা আমরা শুধিতে না পারি, শুধিতে না পারি। এই জগতে যার মা নাই সেই জন মা হারানোর যন্ত্রণা, যন্ত্রণা। এই জগতে যার পিতা নাই সে জানে পিতা হারানোর যন্ত্রণা। আমরা সারা জনম ভিক্ষা মেঘে খাবো, কিন্তু আমাদের কারণে যেন আমাদের মা বাবার নয়নে যেন জল না আসি, এমন কোন কাজ যেন আমরা না করিব। ওই নিদান কালে তো আমাদের মা বাবার আমরা ছাড়া কেউ নাই বান্ধব। শিশুকালে মায়ের কুলে কত প্রস্রাব করলাম, পায়খানা করলাম, একদিন আমাকে কুল থেকে ফেলে দেয়নি। কিন্তু এই জগতে আমরা এমন সন্তান আছি গো মা, আমরা লাথি মেরে মাকে ঘর থেকে বাহির করে দেই। এই ভক্তগণ, ওই গয়ারাই হরিসঙ্গের যারা এই হরিনাম সংকীর্তন আপনারা শুভ পদার্পণ করেছেন, আমি আপনাদের এক ছোট ভাই হয়ে আপনাদের চরণে ধরে ভিক্ষা মাগছি। কীর্তন শুধু আমাদের টাকার পয়সা থাকলে হয় না বাবা, মন সরল রাখতে হবে। আপনাদের মনে তো ভালো বিদায়, এত সরল বিদায়, আসলে এত অশ্রু পরিসর হচ্ছে হরিবল। তা মহাপ্রভুর করুণা ছাড়া সম্ভব নয়। যেভাবে আপনারা যজ্ঞটা সুন্দরভাবে শুরু করেছি, আমরা মহাপ্রভুর চরণে সবাই একটু আত্মসমর্পিত হয়ে বলবো, প্রভু ওই যজ্ঞ আমাদের নয়, আমরা শুধু উপলক্ষ তোমার চরণে শরণাগত হয়েছি, আর তুমি আমাদের যজ্ঞটা পূর্ণ করে দাও। ভগবান বললেন, ভক্ত যদি দুটি পা উঠলে একবার শরণাগত হয়, আমার ভক্তের অচল বইটা কেন সবল করে দিয়ে আমি তাকে পূর্ণ করে দিই। আর আজকে যারা গুয়ারাই গ্রামে আপনারা কীর্তন আরম্ভ করেছে, আজকে আপনাদের যাদের মা বাবা নাই, আপনাদের মা বাবাও কিন্তু কীর্তনটা দর্শন করতেছেন। হরিবল। যদি আপনারা ভক্তিভাবে কীর্তনটা আজকে সমাপন করতে পারে, আপনাদের মাতৃকুল পিতৃকুল জনম জন্মান্তরের কৃষ্ণ সেবায় লেগে যাবে। হরিবল। আজকে যদি কেউ আমাদেরকে মন্দ বলে, কেউ যদি অপমানিত করে, কেউ কটুক কথা কয়, আমরা কাউকে কোনো কিছু বলবো না, কারণ ভগবান কোন রূপে কাকে কখন পরীক্ষা করতে পারেন কেউ বলতে পারবো না। তাই মা গো, মায়ের মতো এই জগতে আপন বন্ধু নাই। জীবনে এই কীর্তন জগতে কত বন্ধুর সঙ্গ করলাম, কিন্তু মায়ের মতো আপন বন্ধু আর কেহ না। তাই মা বাবার চরণে যেন সন্তানের ভক্তি থাকে, আর মা বাবা যেন সন্তানের প্রতি সুদৃষ্টি থাকে,
এটাই গোবিন্দের নিকটে আমার একমাত্র প্রার্থনা রইল। বিদায় কেনে ঘরে এই জগতন্দ অন্ধকার ও শ্রীরাম রে ওরে শ্রীরাম রে মানা তাহলে গো জগতন্দ কিন্তু মাতা থাকলে জগতন্ত আমার মা হইল রে ওরে জগতে জগতের আমার মানাতা থাকিলে বাইরে নিজের মামা হরে মারিয়া গেলে পরে কি পরে নিজের মামা
পরে